আচ্ছা। আগামী 6ই সেপ্টেম্বর শনিবার আমরা একটা খুব নতুন প্রতিযোগিতা করতে যাচ্ছি। ঘাটাল মহকুমার যে 11টি প্রাথমিক বিদ্যালয়ের চক্র আছে সেই সমস্ত চক্রগুলিকে আমরা আহ্বান জানিয়েছিলাম যে চক্র স্তরীয় একটি ফুটবল প্রতিযোগিতা। কারণ এর আগে আমরা হাই স্কুলের ছেলেদের, কলেজের ছেলেদের ফুটবল খেলা দেখেছি, কিন্তু প্রাইমারি স্কুলের যে বাচ্চা ছেলে মেয়ে তারা যদি ফুটবল না খেলে তারা কিন্তু ফুটবল খেলার মানটা পারবে না। এই জন্যে আমরা এই আগামী 6 তারিখে 8টি চক্রকে নিয়ে এই ফুটবল প্রতিযোগিতাটি করছি, নকআউট ফুটবল প্রতিযোগিতা। আমাদের যে 8টি চক্র খেলতে আসছে তাদের মধ্যে ঘাটাল চক্র, ঘাটাল ওয়েস্ট চক্র, নারাজল 1 এবং নারাজল 2 চক্র, চন্দ্রকোনা 1 চক্র, চন্দ্রকোনা 2 চক্র, রামজনপুর চক্র এবং ঝাঁকড়া চক্র, এই 8টি চক্রের প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েরা আসবে, ছেলেরা আসবে ফুটবল খেলার জন্য। এবং এটা খুব নতুন হচ্ছে। আমি অনুরোধ করব প্রত্যেক বছর যেন এই প্রতিযোগিতা চালু রাখা হয়। আমাদের চন্দনবাবু আছেন, আমাদের স্কুল স্পোর্টস কাউন্সিল যেটা আছে এইচএস হাই স্কুলের, তার উনি সম্পাদক, আমি সভাপতি। প্রাথমিক বিদ্যালয়ে এরকম সংগঠন আছে ঠিকই, কিন্তু সেটা তারা অ্যাক্টিভ না থাকার জন্যে তারা নিজেরা উদ্যোগ নিয়ে এটা করতে পারেনি। আমরা প্রথম বছর করে দিচ্ছি, কিন্তু আগামী বছর থেকে আমি অনুরোধ করবো যে প্রাথমিক বিদ্যালয়ের চক্রগুলির মধ্যে তারা উদ্যোগ নিয়ে এটা করবে। এবং এটা পথ চলা শুরু হচ্ছে, সেখানে 11টি চক্রই খেলবে। এবং প্রথম বছর আমরা খেলাটি হয়তো খালি পায়ে করতে হচ্ছে, যদিও এটা আমাদের দুর্ভাগ্য যে ফুটবল খেলা খালি পায়ে হয় না। ভারতবর্ষ অনেক দিন আগে, স্বাধীনতার আগে একবার চান্স পেয়েছিল, কিন্তু সেক্ষেত্রে পরিকাঠামোর অভাবের জন্য খেলাটা হয়নি। অনেক খেলোয়াড় আগেকার দিনে ব্রিটিশ পিরিয়ডে খালি পায়ে খেলতেন, কিন্তু বর্তমানে ফুটবল খেলা কিন্তু জুতো পরেই হয়। তো যেহেতু প্রথম বছরের জন্য খেলা এবং সমস্ত চক্র প্রস্তুতি নিতে পারেনি, তার জন্য খালি পায়ে খেলাটা হচ্ছে ঠিকই, কিন্তু আগামী বছর থেকে আমরা জুতো পরেই খেলবো এবং সমস্ত ফুটবলের নিয়ম মেনে আগামী বছর থেকে খেলাটা হবে। জাস্ট এটা শুরু হচ্ছে। এবং আমরা চাইব যে প্রত্যেক বছর এই প্রতিযোগিতাতে সমস্ত চক্র অংশগ্রহণ করুক এবং প্রাথমিক বিদ্যালয় নিজেরাও যদি পাশাপাশি 2টি বিদ্যালয় টিম করে খেলে তো খুব একটা খরচ না, জুতোর বেশি দামও নয়। এবং আমরা সবাইকে জার্সি কিন্তু দিচ্ছি, এটা আমাদের একটা ভালো জিনিস যে প্রত্যেকটি খেলোয়াড়কে আমরা এবার জার্সি দিচ্ছি, সেটা আমাদের তরফ থেকেই প্রদান করা হচ্ছে। স্পন্সাররা আছেন, তারা দিচ্ছেন। সবাইকে ধন্যবাদ জানাবো। অনেক স্পন্সাররা এগিয়ে এসেছেন এই খেলার জন্য, তাদেরকেও ধন্যবাদ। এবং সমস্ত শিক্ষক মহাশয়, সমস্ত এসআই সাহেব, চন্দনবাবু, সুমনবাবু এবং থেকে শুরু করে স্পোর্টস কাউন্সিলের বাকি সবাই সদস্য এবং অনেক রেফারি, তারা বিনামূল্যে এবং বিনা পারিশ্রমিকে কাজ করছেন। আমরাও অনুরোধ জানাবো দর্শকরা আসুন। ঘাটাল পৌরসভা খাওয়ার দায়িত্বটি নিয়েছে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য, এবং সবাই এগিয়ে আসুন এই খেলা দেখুন। বাচ্চাদের খেলা দেখতে ভালো লাগবে। আপনারা বড়দের খেলা দেখেছেন, মেয়েদের ফুটবল দেখেছেন, কিন্তু বাচ্চাদের খেলাটা দেখেননি। তো এটার জন্য আমি অনুরোধ জানাবো আগামী 6 তারিখে মাঠে উপস্থিত থেকে বাচ্চাদের উৎসাহিত করুন।